হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আমি প্রীতি, আমি চলে এসেছি তোমাদের সাথে একটা নিউ ভিডিও নিয়ে। তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম, আর ঘুমটা কি ভালো হচ্ছে দুদিন ধরে। মানে যত বৃষ্টি হচ্ছে রাতে করে, তার জন্য ঘুমটা একটা শান্তির ঘুম হচ্ছে অনেক দিন পর। মানে এত গরমের পর যে এত শান্তিতে ঘুমাতে পারছি, মানে এটাই ভাবা যায় না। এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠলাম, উঠে বিছানা তুললাম, তুলে এবার খাবো, মা কি খেতে দেয়। আর আজকের রবীন্দ্র জয়ন্তী, হ্যাঁ আজকে রবীন্দ্র জয়ন্তী। একটা সময় ছিল যখন মানে কি বলবো, মানে আমরা একটু তখন ছোট ছোট ছিলাম, তখন আমাদের পাড়ায় না রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠান হতো। তখন প্রোগ্রামে নাচ করতাম, মানে কি ভালো লাগতো। এখন আর এইসব কিছু হয় না পাড়াতে। মানে যত দিন দিন যাচ্ছে উন্নতি হয়, বাট আমাদের এখানে অবনতি হচ্ছে, মানে আমাদের পাড়ায়। মানে আগে হতো জিনিস, যেগুলো আগে হতো সেগুলো এখন আর হয় না, এখন আরও অবনতির পথে চলে যাচ্ছে। আগে কি সুন্দর বড় করে কালী পুজোটা খুব ভালো বড় করে হতো। এখন মানে তোমার কি বলবো, এখন কালী পুজোটা আরও বাজে হয়ে যাচ্ছে দিন দিন, মানে দিন দিন উন্নতি হতে থাকে আর এখানে আমাদের পাড়ায় অবনতি হয়ে থাকে। কি অবস্থা। আজকে রবীন্দ্র জয়ন্তী, তাই ওই দিনগুলোর কথা মনে পড়ছে যে কি সুন্দর সকালবেলা উঠে, মানে মানে আগে কি সুন্দর, মানে এরকম সকালবেলা উঠতাম আর একটা মানে অনেক দিন আগে থেকে নাচ তুলতাম। তারপর আজকের দিনে একটা এক্সাইটমেন্ট থাকতো যে কখন বিকেল হবে, কখন সন্ধ্যা হবে, তারপর শাড়ি টাড়ি পরে সেজে গুজে ডান্স করব, মানে একটা আলাদাই এক্সাইটমেন্ট থাকতো। আর এখন সেগুলো আর কিছুই নেই, ব্যাং ভালোই লাগে না এখনকার। আর কি বলবো, আর কি করা যাবে যদি পাড়ায় না হয়। বাট একটা অনুষ্ঠান হওয়া উচিত এইসব জিনিসগুলো নিয়ে, কিন্তু কে কাকে বলবে, কে কাকে বলবে, তাই না? তাই আমারও দরকার নেই কিছু করার। তাহলে চলো খেয়ে নিই, মা হয়তো খেতে মা খেতে ডাকছে, বাবা ওখান থেকে যাচ্ছে চেঁচাচ্ছে, ভাইকে ডাকছে, চলো খেয়ে নিই। এই দেখো আমাদের বাড়ি এটা কে এসেছে, একটা ছোট্ট বেবি এসেছে। এইটা কে জানো, এইটা হলো আমার ফ্রেন্ডের, মানে আমার বাড়ির ফ্রেন্ডের, ওর বেবি হয়েছে। তো বেশি বয়স না, দেখে মনে হচ্ছে অনেক বয়স, কিন্তু 2-3 মাস বয়স। তো ও হলো বয়, বেবি বয়। কি কিউট না, ও না এসেছে আমাদের বাড়িতে, আর দেখো চুপ করে আছে। তারপর একটু না নতুন নতুন এসেছে বলে একটু কীরকম করছে, ওকে এইভাবে নিলেও আবার থাকে না, ওকে আবার সুন্দর করে নিতে হয়। এই স্নান করে উঠলাম দুপুরে, আর সত্যি বলতে না আমার না শরীরটা খুব খারাপ লাগছে, মানে কিরম বমি বমি লাগছে, মানে কিরম বমি করছে, মাথাটা যন্ত্রণা করছে, মানে এত বাজে লাগছে কি বলবো। তো তোমাদেরকে তখন বললাম ফোন এসেছিল, তো ফোন এসেছিলো একটু কলেজ থেকে, ফোন এসেছিল ওই কি কলেজের কিছু একটা ডকুমেন্টের ব্যাপার নিয়ে ফোন করেছিল। তো আমার শরীরটা সত্যিই ভালো নেই, মানে আমার কিরম বমি পাচ্ছে, মানে খুব একটা। কালকে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়নি বলে না, আমার এর জন্য আর মাথাটাও মানে ব্যথা ব্যথা করছে, ভালো লাগছে না, ঠান্ডার থেকে কিনা জানি না। এই একটু আগে খেয়ে উঠলাম। আর যেন সবার মানে আমি সব মানে আমার ফ্রেন্ডসরা স্ট্যাটাস দিচ্ছে, অনেকে স্ট্যাটাস দিচ্ছে, দেখছি যে কি তাদের ওখানে শিলাবৃষ্টি হয়েছে, আর আমাদের এখানে কোনো শিল পড়েনি। এই দুঃখটা যে কি ওরা বলে বোঝাবো, সবার ওখানে শিল পড়েছে, কেন আমাদের এখানে পড়লো না? এটা তো নাইনসাফি হলো না, ভালো লাগে না ব্যাং। সব জায়গায় দেখছি সবাই দেখি ফটো দিচ্ছে যে কি শিল পড়েছে শিল পড়েছে, আর আমাদের এখানে কোনো শিল পড়েনি ব্যাং, ভালো লাগে না। পর্দাটা দিয়ে রেখেছি। আমাদের এখানে শুধু শিল্প নামে। ঘরটা পুরো আলো আলো হয়ে গেল আরো। এবার তো দেখি ঘুমাবো, কারণ মাথাটা খুব ব্যথা করছে, ভালো লাগছে না। এখন সন্ধ্যা হয়ে গেছে, এখন একটুকুনি যাচ্ছে পৃথ্বীর সাথে, ভালো লাগছে না, কিন্তু ও বললো একটু বেরো বেরো, আর আমার একটু দরকার ছিল মুকুন্দপুরে, কিন্তু আজকেই যেতে হবে এরকম কোনো আর্জেন্ট ছিল না, বাট ও বলছে বেরো বেরো, তাই একটু যাচ্ছি। শরীরটা খুব একটা ভালো নেই, তো বললো বলে অতবার করে যে চ চ, তাই ভাবলাম যে তাহলে যাই।
কেমন একটা লাগছে যেন আমার মুখ চোখটা নিজেকে কেমন একটা লাগছে। দেখি ওকে এবার ফোন করে যাই। আজকে আবার ব্যাগ নিয়েছে, একটা ছাতা নিতে হয়েছে বলে, কারণ এখন তো রাস্তায় ছাতা ছাড়া বেরোনোটা ঠিকই না, তো ছাতাটা নিয়ে নিয়েছি। চলো দেখি ফোন করি। দুপুর থেকে বৃষ্টি হচ্ছিলো, তো আমি ওকে বলছিলাম যে কি আজকে কি বেরোনোটা খুব দরকার, আর এমনিও ও ডিউটি থেকে ফিরেই সঙ্গে সঙ্গে এসেছিলো। তো ও বলছে যে কি না আজকেই আমার বেরোতে ইচ্ছা করছে, আজকেই বেরোই। তো আমিও দেখছি বৃষ্টি পড়ছে, কিন্তু তাও আমি বললাম ঠিক আছে আজকে বেরোবি তো আজকেই বেরো। আর এই দেখো বেরিয়ে কি অবস্থা হলো। একটু মোমো খেতে দাঁড়িয়েছি, এত জোরে বৃষ্টি এসেছে কি বলবো। আর এখানে বাইকে করে যাচ্ছিলাম, আর দেখো পুরো ভিজে যাচ্ছি, কি অবস্থা। আর ও বলছে ভিডিও করিস না, এরকম ভিজে যাচ্ছি। আমি বলি ভিডিও করে দেখাই, সবাইকে দেখাতে হবে না। আর এই দেখো একটা জায়গায় এসে দাঁড়িয়েছি, সেখানে কীরকম আকাশ ডাকছে, কি অবস্থা। রাস্তায় বেরিয়ে খুব বাজে রকম অবস্থা। বৃষ্টির মধ্যে ঘুরবো কি, এখানে দাঁড়িয়েই আছি। দেখো আকাশটা কিরম হচ্ছে, আর চারিদিকে। তারপর একটু পর তো ঝড়ও ছেড়েছিল, দেখো হয়তো তোমরা দেখলে বুঝতে পারবে এই জায়গাটা ঝড়ও ছেড়েছে, কী রকম অবস্থা। তারপর ওখান থেকে আমরা চলে গেলাম আরেকটা জায়গার, এখানে এসে এখানে শেল্টার ছিল যেহেতু, এই শেল্টারের নিচে এসে দাঁড়িয়েছে। আর এই জায়গাটা দেখো কি ভালো লাগছে। আর দেখো তোমরা বুঝতে পারবে যে কত জোরে বৃষ্টিটা হচ্ছে। দেখো পুরো দিনের বেলা হয়ে গেল, রাস্তায় লোক নেই, আর রাস্তায় জল জমে গেছে, মানে একটু বৃষ্টিতে। আসলে দুপুর থেকেই হচ্ছিল। তারপর এখানে ভিজে ভিজে দুজন মিলে এসেছি একটু ফালুদাটা নিতে, কারণ মা অনেক দিন ধরে বলছিল যে ফালুদা খেতে খুব ভালো লাগে। সব জায়গায় না ফালুদাটা পাওয়া যায় না, নিউ গড়িয়াতে পাওয়া যায়, উপহারের অপোজিটে। আর মুকুন্দপুরে একটা জায়গায় বসে, সেখানে প্রতিদিন বসে না। আর এখানে নিউ গড়িয়াতেই দিকে এসেছিলাম বলে, নিউ গড়িয়ার দিকে, তাই ভাবলাম যে এখান থেকেই নিয়ে যাই। আর দেখো কি ভালো লাগছে দেখতে, কি সুন্দর লাগছে না। আমার মা না খুব পছন্দ করে এটা খেতে, মা অনেক দিন ধরে বলেছিল। আর দেখো এখানে মুখ চোখ ভিজে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে। আর এখানে পৃথ্বীকে বলছি একটু ভিডিও করে দে প্লিজ, কি ভালো লাগছে দেখতে। তারপর আমি পৃথ্বীকে বললাম যে তোর একটু ভিডিও করি দে পৃথ্বী দে। বলে না আমার দেখাস না, এই ভিজা মুখটা দেখাস না। আর সত্যি এখানে দাঁড়িয়ে আছি তো আরও জোরে যেন বৃষ্টিটা এসেছিলো, দুজনে এত বাজেভাবে ভিজে গেছি। পৃথ্বী তো বেশি ভিজে গেছে, এই দেখো ওর সামনেটা বাইক চালাচ্ছিল না, ও বেশি ভিজে গেছে আমার থেকে, পুরো ভিজে গেছি আস্তে আস্তে। ও দেখলেই তো তোমরা কিরম বৃষ্টি পড়া পড়ছে, পুরো ভিজে গেছি। মার জন্য ফালুদাটা আনলাম, মা ফালুদাটা খেলো। মা প্রচুর পছন্দ করে, অনেক দিন আগে বলেছিল যে ফালুদাটা খুব ভালো লাগে, তো আমি নোট করে নিয়েছিলাম মাথায়। তা মার জন্য ফালুদাটা আজকে আনলাম, খুশি হয়ে গেছে। আর পুরো মাথা ভেজা, কি অবস্থা। কিভাবে যে আসলাম, দুজনে পুরো ভিজে গেছি। যাক ওয়েদারটা বেরিয়েছি বলে ওয়েদারটা বাজে লাগছে, না এমনি ঠিক আছে। বাইরে বৃষ্টি পড়ছে, ঘুমটা সবার ভালো হবে। বড় চুল না ভিজে গেলে প্রচুর প্রবলেম, আর এই বৃষ্টির জল মাথায় পড়া মানে শরীর খারাপ হওয়া, জানি না কি হবে। চলো এখন একটু ওই ঘরে যাই, বাবা মার সাথে একটু গল্প করি।